স্বাস্থ্য ও চিকিৎসা খাতে তাগুত সরকারের দুর্নীতি ও ষড়যন্ত্রের উপাখ্যান ৩। স্বাস্থ্যসেবার নামে অনাগত মুসলিম প্রজন্মের পরিকল্পিত হত্যাযজ্ঞ। স্বাস্থ্য ও চিকিৎসা খাতে তাগুত সরকারের দুর্নীতি ও ষড়যন্ত্র নিয়ে নির্মিত ডকুমেন্টারির দ্বিতীয় পর্বে আমরা দেখেছি কিভাবে দেশের হাসপাতালগুলোতে ব্যাপক হারে হিন্দুদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং দেখেছি জনগণের ট্যাক্সের হাজার কোটি টাকা লুটপাটের ফিরিস্তি। স্বাস্থ্যখাত নিয়ে ধারাবাহিক সিরিজের এই পর্বে আমরা দেখব দারিদ্র মুক্তি ও উন্নয়নের মিথ্যা স্বপ্ন দেখিয়ে সেবার নামে কিভাবে একটি অনাগত মুসলিম প্রজন্মের হত্যাযজ্ঞ চালিয়েছে কুফফাররা এবং এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়নে কুফফারদের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করে গেছে ক্ষমতাসীন প্রশাসনগুলো। আজ আপনাদের সামনে তুলে ধরব অনাগত মুসলিম সন্তানদেরকে হত্যার এক জঘন্য ব্লুপ্রিন্ট। প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীকে টার্গেট করে দেশে কমিউনিটি ক্লিনিক রয়েছে প্রায় ১৪,০০০। এই কমিউনিটি ক্লিনিকের অনেকগুলোই তৈরি হয়েছে ভারতের আর্থিক সহায়তায়। অতীতেও আমরা দেখেছি হিন্দুত্ববাদী ভারত কাশ্মীর, গুজরাট, আসামে ব্যাপকভাবে মুসলিম জনগোষ্ঠীকে হত্যা করেছে। সাম্প্রতিক সময়ের দিল্লি গণহত্যা এবং এনআরসির নামে ভারতকে মুসলিম শূন্য করার তৎপরতা আমাদের অজানা নয়। অথচ এখানে সন্দেহ তৈরি হয় অতি দরদি সেজে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার জন্য ভারত সরকার নিজ উদ্যোগে দেশে শত শত কমিউনিটি ক্লিনিক কেন তৈরি করে দেবে? এখানে কি তাদের এজেন্ডা? আসুন দেখে নেই মুসলিমদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার নামে কিভাবে আমাদের সন্তানদের হত্যায় মেতে উঠেছে কুফফাররা। বিশ্বব্যাংকের মতে স্বাস্থ্য খাতে বাংলাদেশ নাকি অভাবনীয় উন্নতি সাধন করেছে। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারের প্রবণতা ৫৫% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬২%। এই হলো কুফফারদের দৃষ্টিতে উন্নয়নের নমুনা। আর এই ধ্বংসাত্মক উন্নয়নের রূপকার এদেশের কমিউনিটি ক্লিনিকগুলো। আসুন এই ব্যাপারে আরও কিছু অনুসন্ধান করা যাক। কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের পরিচালক মালন তুলসী রঞ্জন সাহা। অনুসন্ধানে দেখা গেছে প্রাথমিক স্বাস্থ্যসেবার কথা বলা হলেও বিভিন্ন দেশি বিদেশি এনজিও এর সহায়তায় মা ও শিশুর স্বাস্থ্যসেবার অজুহাতে ১-২টির অধিক সন্তান ধারণে অনুৎসাহিত করা এবং নিরাপদ যৌনাচারের নামে অবাধ ও অবৈধ যৌনাচারের কৌশলী প্রচারণা, গর্ভপাত, গর্ভনিরোধ ইত্যাদি অপতৎপরতা বাস্তবায়নের মাধ্যম বানানো হয়েছে প্রান্তিক কমিউনিটি ক্লিনিকগুলোকে। দেশের নিরীহ গ্রামীণ মহিলাদেরকে দারিদ্র্যের ভয় দেখিয়ে নিরুৎসাহিত করা হচ্ছে সন্তান ধারণে। নর্মাল ডেলিভারির স্থানে সিজারিয়ান ডেলিভারি বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনকভাবে। পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধানের এই দেশে মানুষ কখনো দরিদ্র ছিল না। অধিক সন্তান ধারণকে অনুৎসাহিত করে একে দারিদ্র্যের কারণ হিসেবে চিহ্নিত করেছে কুফফাররা। ব্যাপক প্রচারণা চালিয়ে আমাদের মা বোনদেরকে শেখানো হচ্ছে গর্ভপাতের মাধ্যমে সন্তানকে হত্যা করা এটা নাকি নারীর অধিকার। সন্তান গর্ভে থাকাকালীন সময়ে গর্ভপাতের মাধ্যমে সন্তানকে হত্যা করার পরামর্শ দেওয়া হয় হাসপাতাল ক্লিনিকগুলোতে। অথচ অধিক সন্তান নয় বরং তাগুত প্রশাসনের রাষ্ট্রীয় দুর্নীতি এদেশের জনগণের দারিদ্র্যের মূল কারণ। সেই সত্যকে চেপে রাখা হয়। বিগত ১০ বছরে স্বাস্থ্যখাতে জনগণের বরাদ্দকৃত ১.৫ লক্ষ কোটি টাকার রাষ্ট্রীয় অপচয় ও লুটপাটকে ছাইচাপা দিতে সাধারণ জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া হয় কৌশলে। প্রতি বছর গর্ভপাতের মাধ্যমে মায়ের পেটে থাকাকালীন সময়েই হত্যা করা হয় লক্ষ লক্ষ শিশু সন্তান। গুডমেকার ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে বাংলাদেশে শুধুমাত্র ২০১৪ সালের এক বছরেই গর্ভপাতের মাধ্যমে হত্যা করা হয়েছে ১২ লাখ শিশুকে এবং এমআরআর মাধ্যমে গর্ভধারণের সম্ভাবনা নষ্ট করা হয়েছে আরও ৪ লাখ মায়ের। অর্থাৎ শুধু এক বছরেই ১৬ লাখ অনাগত শিশুকে হত্যা করা হয়েছে। ওয়াল্লাহি ৯০% মুসলিম জনগোষ্ঠীর এই দেশে এক বিপুল সংখ্যক অনাগত মুসলিম শিশুকে হত্যা করা হচ্ছে প্রতি বছর এবং গর্ভের সন্তান হত্যা করার এই আয়োজন এখন শতগুণ বৃদ্ধি পেয়েছে। ভারতে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির জন্য ২ সন্তানের বেশি হলে দেয়া হচ্ছে বাড়তি সরকারি সুবিধা। অন্যদিকে বর্ডারের এপারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ভারতের আর্থিক অনুদানে স্থাপিত শত শত কমিউনিটি ক্লিনিকগুলোতে মায়ের পেটেই হত্যা করার পরামর্শ দেয়া হচ্ছে মুসলিম উম্মাহর ভবিষ্যৎ প্রজন্মকে। আর তাগুত আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে জনগণের ট্যাক্সের হাজার কোটি টাকা ঢালা হচ্ছে এই সকল মুসলিম বিধ্বংসী প্রজেক্টে। এই হলো স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়নের নমুনা। একদিকে চলছে অর্থ আত্মসাতের রাষ্ট্রীয় দুর্নীতি আর অন্যদিকে গর্ভপাতের মাধ্যমে অনাগত মুসলিম প্রজন্মের পরিকল্পিত হত্যাযজ্ঞ। সাম্রাজ্যবাদী বৈশ্বিক কুফার গোষ্ঠী, হিন্দুত্ববাদী ভারত ও তাদের পাঁচাটা গোলাম মোরতাদ আওয়ামী প্রশাসনের খোলসে শকুনের দল খুবলে খাচ্ছে এদেশের মুসলিম জনগণকে। সাদা চোখে বোধগম্য না হলেও বৈশ্বিক সাম্রাজ্যবাদীরা নিজেদের হীনস্বার্থ রক্ষায় স্বাস্থ্যসেবার নামে মেতে উঠেছে একটি অনাগত মুসলিম প্রজন্মের পরিকল্পিত হত্যাযজ্ঞে। ভারতের আর্থিক সহায়তায় বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপিত হওয়ায় সন্দেহ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। ভারতীয় উদ্যোগে যে সকল জেলায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে সেগুলো হলো বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের বর্ডার ঘেঁষা 5টি জেলা অর্থাৎ সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর ও শেরপুর। সুতরাং
ভারতের বর্ডার ঘেঁষা এলাকায় মুসলিমদের জন্মহার নিয়ন্ত্রণে রাখা হিন্দুত্ববাদী ভারতের মূল এজেন্ডা। এই সত্য বুঝতে খুব বেশি বেগ পেতে হয় না। দেশ থেকে বাধ্য করা ও মুসলিমদের জন্মহার নিয়ন্ত্রণ ইত্যাদি কারণে ভারতে মুসলিমদের জনসংখ্যা খুব দ্রুত গতিতে কমে যাচ্ছে এবং অন্যদিকে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির জন্য দেয়া হয়েছে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা। আর বাংলাদেশে ভারত ও বৈশ্বিক কুফারদের তৎপরতায় সকলের অগোচরে কমে যাচ্ছে মুসলিমদের জন্মহার। হে আমার প্রিয় ভাই, এদেশের মানুষের ভবিষ্যৎ আমরা কাদের হাতে তুলে দিয়েছি?